ব্যবসার ক্ষেত্র স্যাটেলাইট অ্যান্টেনা। কাপড়ের দোকান বা পোশাক বিক্রির ব্যবসা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রচলিত একটি ব্যবসা। দেশের পোশাকের ব্যাপক চাহিদা এবং বৈচিত্র্যের কারণে এই ব্যবসার ক্ষেত্র বিস্তৃত এবং বহুমুখী। প্রধানত তিনটি ধরনের পোশাকের দোকান দেখা যায়: তৈরি পোশাকের দোকান, কাঁচা কাপড়ের দোকান এবং বিশেষ ডিজাইনার পোশাকের দোকান। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ দেশের প্রধান শহরগুলোতে শপিং মল থেকে শুরু করে লোকাল মার্কেট পর্যন্ত বিভিন্ন স্থানে এসব দোকান প্রচুর পরিমাণে ক্রেতা আকর্ষণ করে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের উন্নতির কারণে ই-কমার্সেও পোশাক ব্যবসার ক্ষেত্রে বেশ বড়সড় ভূমিকা পালন করছে। বিশেষ করে করোনার পরে অনলাইন শপিংয়ের প্রচলন বৃদ্ধি পাওয়ায় অনেক ব্যবসায়ী অনলাইনেও তাদের ব্যবসা সম্প্রসারণ করেছেন। এই ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক মাধ্যমগুলো একটি বড় মার্কেট প্লেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাজার ব্যবস্থা। অফিস বিল্ডিং। বাংলাদেশের পোশাকের বাজার একটি সুসংগঠিত ও শক্তিশালী বাজার ব্যবস্থা হিসেবে পরিচিত। ঢাকার নিউ মার্কেট, গাউছিয়া, বায়তুল মোকাররম, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, নারায়ণগঞ্জের ট্যানারি বাজার সহ দেশের প্রধান প্রধান বাজারগুলোতে কাপড়ের দোকানের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসব বাজার থেকে পাইকারি দামে কাপড় সংগ্রহ করে বিভিন্ন দোকানে খুচরা বিক্রির জন্য সরবরাহ করা হয়। দেশীয় বাজারে প্রচুর পোশাক উৎপাদিত হয়। বিশেষ করে টেক্সটাইল শিল্পের প্রসার ও উন্নয়নের ফলে দেশে উৎপাদিত কাপড়ের চাহিদা ব্যাপক। তাছাড়া ভারত, চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে কাপড় আমদানি করা হয়। বিশেষ করে বিদেশি ব্র্যান্ডের পোশাকের চাহিদা ক্রমবর্ধমান থাকায় আমদানি নির্ভরতা রয়েছে। পাশাপাশি দেশীয় কারিগরদের তৈরি হাতের কাজের পোশাকও ব্যাপক জনপ্রিয়। ব্যবসায়ে পুঁজির পরিমাণ। ডলার ব্যাংকনোট। একটি কাপড়ের দোকান শুরু করতে পুঁজির পরিমাণ নির্ভর করে দোকানের আকার, লোকেশন এবং পণ্যের ধরন ও মানের ওপর। সাধারণত একটি ছোট থেকে মাঝারি আকারের দোকান শুরু করতে 5 লক্ষ থেকে 15 লাখ টাকা পর্যন্ত প্রাথমিক পুঁজির প্রয়োজন হতে পারে। বড় আকারের দোকান বা শপিং মলে একটি ব্র্যান্ডেড আউটলেট শুরু করতে এই পুঁজির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। প্রাথমিক পুঁজির মধ্যে দোকানের ভাড়া, ডেকোরেশন, স্টক সংগ্রহ, কর্মচারীদের বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত থাকে। ব্যবসা শুরুর পর প্রথম কয়েক মাসে নগদ প্রবাহের অভাব হলে সেই সময়ে অতিরিক্ত পুঁজির প্রয়োজন হতে পারে, যা ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করতে সহায়ক। লাভ ও ক্ষতি। ব্যাংকনোট। পোশাক বিক্রির ব্যবসা সঠিকভাবে পরিচালিত হলে লাভজনক হতে পারে। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ, সঠিক বাজার মূল্য নির্ধারণ এবং সময় মতো পণ্য মজুত করতে পারলে ব্যবসায়ী লাভবান হতে পারেন। বিশেষ করে উৎসবমুখর সময়ে যেমন ঈদ, পূজা, পহেলা বৈশাখে বিক্রির পরিমাণ বৃদ্ধি পায়, ফলে লাভের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে পণ্যের গুণগত মানের ওপর বিশেষভাবে নজর দেওয়া জরুরি। নিম্নমানের পণ্য বিক্রি করলে গ্রাহকরা দ্বিতীয়বার সেই দোকানে আসতে আগ্রহী হন না, ফলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থেকে যায়। এছাড়া প্রতিযোগিতার কারণে অনেক সময় মূল্য হ্রাস করতে হয়, যা লাভের মার্জিন কমিয়ে দেয়। খরচ নিয়ন্ত্রণে রাখতে না পারলে এবং অপ্রত্যাশিত বাজার মন্দার সময় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে ব্যবসা ক্ষতির মুখে পড়তে পারে। প্রচার প্রচারণা। লাউডস্পিকার। একটি কাপড়ের দোকানের সফলতার জন্য কার্যকর প্রচার প্রচারণা অপরিহার্য। প্রচার প্রচারণার মাধ্যমে দোকানের পরিচিতি বৃদ্ধি পায় এবং নতুন ক্রেতা আকৃষ্ট করা সম্ভব হয়। বর্তমানে ডিজিটাল মার্কেটিং, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে প্রচারণা খুবই জনপ্রিয় ও কার্যকর। সামাজিক মাধ্যমের মাধ্যমে পণ্য প্রদর্শন, অফার, ছাড় এবং নতুন পণ্যের আগমন সম্পর্কে গ্রাহকদের জানানোর সুবিধা রয়েছে। তাছাড়া লিফলেট, ব্যানার, বিলবোর্ড এবং টেলিভিশন বিজ্ঞাপনও প্রচলিত প্রচার মাধ্যম হিসেবে কার্যকর ভূমিকা পালন করে। প্রয়োজনে সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের মাধ্যমেও প্রচারণা চালানো যেতে পারে। প্রচারণার ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা এবং বাজারের ধরন বুঝে পরিকল্পনা করা জরুরি, যেন দোকানের ব্র্যান্ডিং ও বিক্রি উভয়ই বৃদ্ধি পায়। কাপড়ের দোকানের ব্যবসা একটি লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ। সঠিক পুঁজি বিনিয়োগ, গুণগত মানের পণ্য এবং কার্যকর প্রচার প্রচারণা নিশ্চিত করতে পারলে এই ব্যবসায় দীর্ঘমেয়াদী সফলতা অর্জন সম্ভব। তবে বাজার পরিস্থিতি এবং ক্রেতার চাহিদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক। এটি নিশ্চিত করা গেলে কাপড়ের দোকানের ব্যবসা উদ্যোক্তাদের জন্য একটি লাভজনক এবং স্থায়ী আয়ের উৎস হতে পারে।